আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই চাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আমাদের উপর খুশি থাকুক, কিন্তু আমরা কি জানি কোন কাজগুলো করলে সৃষ্টি জগতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন? আজকের ভিডিওতে আমরা কুরআন এবং হাদিসের আলোকে এমন 3টি সহজ উপায়ের কথা জানব যা আমাদের আল্লাহর অতি কাছের মানুষ হতে সাহায্য করবে। চলুন শুরু করি। 1 নম্বর উপায়, ফরজ ইবাদতের পর নফল ইবাদত। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম শর্ত হলো তার আদেশগুলো মেনে চলা। তবে তার আরও কাছে যাওয়ার জন্য নফল বা অতিরিক্ত ইবাদতের কোনো বিকল্প নেই। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে চলে আসে যে শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসতে শুরু করি। সহিহ বুখারী হাদিস 6502। তাই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক কিংবা সুন্নত পালনের চেষ্টা করুন। এই ছোট্ট অতিরিক্ত কাজগুলোই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা করে তুলবে। 2 নম্বর উপায়, উত্তম চরিত্র ও মানুষের সেবা। অনেকেই মনে করেন শুধু তাসবিহ পড়লেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কিন্তু ইসলাম শেখায় সৃষ্টির সেবা ছাড়া স্রষ্টাকে পাওয়া কঠিন। এ ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? তিনি বললেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আজমাল মুল আওসাদ হাদিস 6026। কারো বিপদে পাশে দাঁড়ানো, মুখে হাসি রাখা বা কারো কষ্ট লাঘব করা, এগুলো আল্লাহর ভালোবাসা পাওয়ার সংক্ষিপ্ত পথ। কুরআন বলছে, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। 3 নম্বর উপায়, তওবা ও কৃতজ্ঞতা। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু ভুল করার পর যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এ ব্যাপারে কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। সবসময় আলহামদুলিল্লাহ বলা এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া, এই 2টি গুণ আপনাকে আরশের মালিকের কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে দেবে। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা পাওয়া খুব কঠিন কিছু নয়, শুধু নিয়তটা শুদ্ধ রাখুন এবং ছোট্ট ছোট্ট ভালো কাজ চালিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।